প্রত্যেকদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে আমি এক বাটি এরকম ভাবে বাড়িতে টক দই পাতি। প্রত্যেক দিন রাতে, এটা আমার এই গরমের একদম ডিউটি। প্রত্যেক দিনের এটাই আমার শিডিউল। আর সকালে এই রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, তো ভাবলাম যে একটু আপনাদেরকে আজকে আমার বাড়ির পাতা দইটারই ভিডিও দিয়ে শুরু করি। তো রান্না তো প্রত্যেক দিনই ভিডিও দিই, কিন্তু দইয়ের ভিডিওটা তো কোনোদিন দেওয়া হয়নি। তো দেখুন কি সুন্দর দইটা জমেছে। আমি কি করি, দইটাকে জমিয়ে একটু হটপটের মধ্যে ওটাকে বসিয়ে দিই, আর এত সুন্দর হয়ে যায় যে সকাল হতেই একদম দারুণ দই। আর আজকে আর রান্নার ব্লগ টক দিলাম না, মানে হঠাৎ করে কি মনে পড়েছে জানেন তো, মানে সব বিছানা টিছানা গোছানোর পর মনে পড়েছে যে আজকে এত সুন্দর রোদ আছে, আর যেহেতু কর্তাবাবু একটু বাড়িতে আছে অনেকটা সুবিধে, তো আজকে 4-5টা বিছানা চাদর আছে যেগুলো মানে হয় না একটু গায়ে দিচ্ছি, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু গায়ে দিতে লাগে, আর বালিশের কভার টভার গুলো আছে একটু কাচবো। আর আমার কি হয় বলুন তো, একটু স্পন্ডলাইটিসের সমস্যা, তো তো যেদিন কর্তাবাবু থাকে সেই দিন আমি এগুলো কাজ করি, মানে ভারীটা না খুব একটা তুললে ভীষণ কষ্ট হয়ে যায়। তো ওকে যদি আমি একটু গরম জলে ডুবিয়ে টুবিয়ে দিই ধরুন, তাহলে ও একটু বাড়িতে থাকলে একটু আমাকে সাহায্য করতে পারে। তো হঠাৎ করে এই কথাটা আমার মাথায় এলো, তো ভাবলাম যে তাহলে আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করি। তো যাক, আমার কাপড় টাপড় এবার রেডি। আমি এবার এগুলোকে সব গরম জলে ডোবাবো, গিজারের সুইচটা দিয়ে দিয়েছি আগেই। আর এটাকে গরম জলে একটু সার্ফ দিয়ে যদি ডুবিয়ে রাখি না মোটামুটি 1-1.5 ঘন্টা, তাহলে কিন্তু চাদরগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়। আমি এইভাবেই কিন্তু চাদর পরিষ্কার করি, মানে এতে কি হয় যে খুব খাটনি কিন্তু পড়ে না, সুন্দর সুন্দরভাবে একদম তাড়াতাড়ি করে ক্লিন হয়ে যায়। তো এই যে আমি এখন রেখে দিলাম সব বাথরুমে। আর আজ সারাদিন সেই ধকল গেছে, তো আর সারাদিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম না, বুঝতেই পারছেন এতগুলো কাপড় কাচা হয়েছে। একদম চলে এলাম বিকেলে। বিকেলে এখন ছেলে যাচ্ছে কারাটে ক্লাসে, তো ছেলেকে ওর বাবা নিয়ে যাচ্ছে কারাটেতে, যেহেতু আমি এখন একটু অ্যাভয়েড করছি বাইরে বেরোনোটা। তো ছেলেকে রেখে আবার ওর বাবা বাড়িও চলে এলো। আর এই যে একটু ঘুগনি বানিয়েছি, তো আমি আর ওর বাবা একটু মুড়ি ঘুগনি করবো টিফিন। আসলে কি হয় বলুন তো, আমরা না একদম মানে সঠিক টাইম মেনটেন করে খাওয়া দাওয়া করি। যেমন দুপুরের খাওয়াটা মোটামুটি 1টার মধ্যে খেয়ে নিই, সকালের ব্রেকফাস্ট 9টার মধ্যে হয়ে যায়। ওরকম ভাবে কি হয়, বিকেল 4:30-5টা হতে হতেই আমাদের বিভৎস খিদা লেগে যায়। তো আমাদের একটু টিফিনটা দরকার লাগে, প্রত্যেক দিনের এটাই আমাদের কিন্তু গল্প। 5টা-5:30টার মধ্যে আমাদের একটু টিফিন লাগে। আর ছেলেকে যেহেতু কারাটে ক্লাসে দিয়ে চলে এসেছে, আসলে কি বলুন তো, ছেলেকে কারাটে ক্লাসে দিয়ে তো ওখানে বসে থাকতে হতো মাঠটাতে যখন হতো, কিন্তু এখন মাঠে একটু কাজ চলছে, তো ওদের এখন না এই কদিন কারাটেটা সেন্টারে হচ্ছে, তো তার জন্য ওর বাবা একটু দিয়ে চলে এলো। আবার মোটামুটি 1 ঘন্টা বাদে গিয়ে নিতে যেতে হবে। তো আমরা ভাবলাম তাহলে এই সময়টায় আমাদের একটু টিফিনটা হয়ে যাক। আর একটু করে নিলাম গ্রিন টি, মানে মুড়ি ঘুগনি খাওয়ার পর একটু গ্রিন টি, মানে একদম পারফেক্ট টিফিন হয়ে গেল, হেলদি আবার পারফেক্ট, তাই না বলুন? তো একদম আমরা কিন্তু চাটা রেডি। আর আমাদের এই খাওয়া দাওয়াটা হয়ে গেলে যেতে হবে মনে হয় ছাদে, কারণ প্রচন্ড মেঘ করেছে সকালে। মানে আপনাদের সাথে তো শেয়ার করলাম যে দিনটা এত ঝলমলে দিন আছে, কিন্তু এই চা করতে করতে দেখছি যে প্রচন্ড মেঘ। তো আমি আর ওর বাবা ওটাই বলছি যে চলো তাড়াতাড়ি করে চা খেয়ে দুজন মিলে ছাদে চলে যাব, কিন্তু আবার ছেলেটাকেও তো আনতে যেতে হবে। তো দেখি তাড়াতাড়ি করে চাটা খাই, তাহলে আমি চলে যাব ছাদে, আর ওর বাবা বাবুটাকে নিয়ে চলে এসে ছাদে চলে আসবে। ছাদে এলাম, এই যে দেখুন গোলাপি রঙের যে গোলাপটা ফুটেছে, মানে ফুটে এবার ওটা শেষের দিকে একদম। তো ভাবলাম যে তখন তো আর মানে আপনাদের দেখাতে পারিনি। আর এই যে আমার ছেলেও চলে এসেছে কারাটে করে, ড্রেস চেঞ্জ করে একদম চলে এসেছে। আর আকাশে মানে খুবই মেঘ, কিন্তু না ছাদে এই সময়টা খুব ভালো লাগছে। আর ফুলে যেহেতু ফুটে আছে গাছে, আর দেখুন প্রজাপতি মানে সেই ফুলগুলোর এদিক থেকে ওদিক যাচ্ছে, মানে অপূর্ব একটা দৃশ্য হয় না, সেরকম লাগছে। ছাদটাতে সেরকম মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে, মানে বেশ সুন্দর লাগছে ছাদে। আর আমি প্রায় আজকে 5-6 দিন বাদে ছাদে এসেছি, তো 5-6 দিন বাদে যেহেতু ছাদে এসেছি ওই জন্য আরো কিন্তু আমার বেশি ভালো লাগে। ডেইলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি মৌমিতা নিয়ে চলে এসেছি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য। কিছুদিন আগে এই গাছে মানে এই গাছগুলো পুরো কিন্তু সাদা ফুলে ভরে ছিল, তাই না, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। কিন্তু এখন তো এই ফুলগুলো একটু কমে গেছে। তবে কি বলুন তো, নতুন নতুন আরো অনেক গাছ চলে এসেছে, কিছুদিন বাদে আপনাদের সাথে সেগুলোও শেয়ার করব। আর সবচেয়ে কি মিষ্টি লাগছে বলুন তো, বিভিন্ন প্রজাপতিগুলো একদম এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছে, ওটা সবচেয়ে সুন্দর লাগছে ছাদে দেখতে। মানে ফুলের মধ্যে প্রজাপতি, এটা অপূর্ব একটা সৌন্দর্য, তাই না? আর ছাদে এত মিষ্টি হাওয়া দিচ্ছে, নামতে ইচ্ছে কিন্তু করছে না, কিন্তু আমরা তাড়াহুড়ো করে আবার কাপড়গুলোও আছে, অত অত কাপড়, আমরা 3জন মিলেই সব কাপড় তুলছি, যে না ফটাফট করে তুলি, এই বৃষ্টি এলো মনে হয়।
আর এই দেখুন নিয়ে চলে এলাম এক গাদা কাপড়। মানে এত সকাল থেকে তো এটা নিয়ে ধকল চললো, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এতগুলো কাপড়কে এখন ভাঁজ করতে হবে। শুধু ভাঁজ করলে হবে না, সেগুলোকে সঠিক সঠিক জায়গায় রাখতে হবে, আর এটা কিন্তু পুরোপুরি আমার ডিউটি, এখানে কেউ হেল্প করার নেই। তো এখন এগুলো আমাকে সব করতে হবে, তার আগে আমি কিন্তু খাবো একটু চা। আর আপনাদের দেখায় যে কি মজাটা হলো আমাদের সাথে, দেখুন। মানে ধরপড় ধরপড় করে গেলাম ছাদে, অত অত জিনিস নিয়ে আসলাম, দেখলেনই তো। এতগুলো কাপড়কে মানে একটাই ভয় লাগছিল যদি ভিজে যায়, মানে পুরো ঘরটা কেমন অন্ধকার হয়ে এসেছিল। তো এক স্বাভাবিক ব্যাপার যে ভয় তো লাগবেই। ওই জন্যই তাড়াহুড়ো তাড়াহুড়ো করে যাওয়া। যে মানে মনে হচ্ছে যেন যত ঝড় বৃষ্টি এখানে আসবে, কিন্তু মালদাতে চট করে তো ঝড় বৃষ্টি আসার দিন নয়। মানে এখন অব্দি তো হচ্ছে না এই বছরে, না কোনো কালবৈশাখী হয়েছে না কিছু। আর এইবার দেখুন, যেটা আপনাদের শেয়ার করছিলাম, যত ভয়ে আমরা নিয়ে এলাম ছাদ থেকে, সেরকম কিন্তু কিছু না। আসার 5 মিনিটের মধ্যে সুন্দর ঝলমলে দিন শুরু হয়ে গেল। দেখুন, মানে জানলার দরজা দেখলেই হয়তো বুঝতে পারছেন। তো দেখুন, পুরোপুরি রোদ উঠে গেল, বিকেলে ঝলমল করছে, যেন মনে হচ্ছে বেলা 2টো বাজছে এখন। মানে কি বলবো আপনাদের, মানে মালদার অবস্থা এরকমই যে ঝড় বৃষ্টি মনে হচ্ছে আসবে আসবে, কিন্তু নেই। আর এই যে দেখুন, জানলাটা টানলা সব বন্ধ করে নিয়েছিলাম, যেন মনে হচ্ছে কত বৃষ্টি কোন দিক থেকে এখনই আসবে। তো এইবার তো আর দেখছেন তো, এটাই হচ্ছে মালদা টাউনের এখন অবস্থা। তো আপনাদের আর কি বলবো। যারা যে প্রান্ত থেকে আজ আমার এই ভিডিওটির সঙ্গে যুক্ত হয়েছেন, তাদের সকলকে কিন্তু অনেক 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 ধন্যবাদ, একদম মন থেকে ধন্যবাদ। আবার আরেকটি কথা বলবো, ভিডিওটি স্কিপ না করে একটু ভালোভাবে দেখে নিন। আর বন্ধুরা একটু পাশে থাকুন, আমিও আপনাদের পাশে আছি। আর আগামীকাল নতুন দিনে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন, বাড়ির সবাইকে খেয়াল রাখুন। সব সময় হাসি খুশি থাকুন, একদম টেনশন নেবেন না। টেনশনে কোনো কিছু সুরাহা হয় না, বরঞ্চ টেনশন নিজের শরীরটাকে শেষ করে দেয়, নিজের শরীরও শেষ করে দেয়। টেনশন যদি আপনার মধ্যে ঢোকে, তাহলে কিন্তু আপনার ফ্যামিলিটাকেও নষ্ট করে দেবে। তো একদম উল্টোপাল্টা টেনশন নেবেন না, সব কিছু সুরাহা আছে। আর সবার ওপরে, মাথার ওপরে কিন্তু আমাদের ভগবান আছে। তাহলে আজকে আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকুন, টাটা।